দেশে এখন আমনের ভরা মৌসুম, এর মধ্যেই পাইকারিতে চালের দাম বেড়েছে। গত 2 সপ্তাহে কাটারি ভোগ চাল প্রকারভেদে 68 থেকে 75 টাকার জায়গায় 75 থেকে 80 টাকায়, জিরাশাইল চাল 68 থেকে 70 টাকার জায়গায় 70 থেকে 75 টাকায় এবং স্বর্ণাজাতের চাল 56 থেকে 58 টাকার জায়গায় 58 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। তাতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। চালের দাম প্রতিদিন বাড়তি হচ্ছে, বুঝতে পারলেন। মনে করেন কামাই হচ্ছে 500, আপনার চাল কিনতেই শেষ। একজনের পরিবারত মনে করেন যে চাল লাগবে 5 কেজি, তাহলে মনে করেন যে ওটি তো মনে করেন 400 টাকা চলে যাচ্ছে, 5 কেজি লিবার লাগে। ভরা মৌসুমে যদি চালের দর বাড়ে যায় তাহলে এর পরবর্তীতে কি হবে আমরা তো গরিব মানুষ হয়তো নিজেও বলতে পারছি না। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে অনেকদিন ধরেই গরিব ও সীমিত আয়ের মানুষ কষ্টে আছেন। সাথে যোগ হয়েছে চালের বাড়তি দাম। টানা 8 মাস দেশে খাদ্যের মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে রয়েছে। বর্তমানে শাকসবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনও বেশি। চালের দাম বৃদ্ধিতে আয়ের সাথে সামঞ্জস্য খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। গত সপ্তাহে চাল কিনেছিলাম যে দামে আর কি, এই আপনার 35, 36, 40, 50 এভাবে আস্তে আস্তে হতে চালের দাম বাড়তেছে। এখন বর্তমানে কেজি প্রতি ভাই 3 টাকা 4 টাকা করে বেশি। এইভাবে যদি হয় বেশি লাগে তাহলে আমরা কিভাবে কি করব? আমাদের তো আয় বাড়েনি। চাউলের দাম বেশি, এটা বাজারে টাকা গুনতি করে নিয়ে আসে, টাকা বাজেট ফেল হয়ে যায়। আমি মুড়ি টুড়ি বিক্রি করে এই যে চাল কিনতে আমার পড়ার পয়সা থাকে না, হাট বাজার মাঝে মাঝে চায়াও খাই। ধানের উৎপাদন কম আর বাজারে ধানের দাম বৃদ্ধি চালের দাম বেড়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করেছেন মিল মালিকরা। ইতিমধ্যেই হাট বাজারে সব ধরনের ধানের দাম মন প্রতি 80 টাকা থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু ধানের দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু আমাদের পাইকারি বাজারে সব ধরনের চালের মূল্য কেজিতে 1 টাকা থেকে সর্বোচ্চ 2 টাকা বৃদ্ধি পেয়েছে। জমির ধান জমিতে পড়ে গিয়েছে, এই পড়ে যাওয়ার কারণে ধানের উৎপাদন বেশ হ্রাস পেতে পারে। এই কারণেই ধান এবং চালের মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা কিছুটা খুশি হলেও চালের মূল্য বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।